টানা বৃষ্টিতে রাস্তা শ্রী দেখে মাথায় হাত আম পাবলিকের। কোথাও রাস্তা পুকুর হয়ে গেছে, কোথাও রাস্তা ছিল 6 মাসে তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। রাস্তা তো নয়, যেন পুকুরের সমাহার। এই পথ দেখলে ঠিক এই কথাটাই মাথায় আসে। স্থানীয়দের অভিযোগ, 1 বছরেরও বেশি সময় ধরে রাস্তা বেহাল। ক্ষীরপাইয়ের অহল্যাবাড়ি থেকে বেউড়গ্রাম দীর্ঘ 9 কিলোমিটার রাস্তার বেহাল দশা। সে বেহাল রাস্তার বেহাল ছবিটা আমরা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি। আমি রাস্তায় নামছি, দেখতে পাচ্ছেন, ঠিক যেন পুকুর। গুরুত্বপূর্ণ রাস্তা, এই পুকুরে পরিস্থিতি। এলাকার মানুষজন বলছে রাস্তা নয়, যেন মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মানুষ মৃত্যুর পথযাত্রী। কেন? রাস্তার অবস্থা এত খালা খন্দ, কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। কোনো একটা রুগী যদি খুব অসুস্থ হয়, তাকে হসপিটালে যাওয়ার মতো পরিস্থিতি নেই। রাস্তার পরিস্থিতি, রাস্তা তো পুকুর হয়ে গেছে। ছেলেমেয়েরা টিউশনি, স্কুল কোথায় যেতে পারছে না। এটা কিন্তু মোটেও হেলাফেলা করার মতন কোনো পথ নয়। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত ও ঘাটাল ব্লকেরও বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অভিযোগ, তৃণমূল জমানায় কাজের কাজ কিছুই হয়নি। সরকার বদলের পর এবার অন্তত হবে আশা স্থানীয়দের। আমরা ওই প্রকল্পটাকে, ওই রাস্তাটাকে আমরা ধরিয়ে দিয়েছি। পুজোর আগে ওই রাস্তাটা রিপেয়ারিং হয়ে যাবে, তার ব্যবস্থা আমরা করেছি। উত্তরের দিকে তাকালেও এখন পথের কত রকম স্ত্রী চোখের সামনে ভাসছে। রাস্তা তৈরির পর 6 মাস কাটতে না কাটতেই এই হাল। ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সমস্যায় জেরবার। বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি, প্রচণ্ড ভয়। কেন? সামনে স্কুল আছে, রাস্তা প্রচণ্ড খারাপ। বড় বড় গাড্ডা, জল জমে থাকলে কোনো কিছু বোঝা যায় না। বড় বড় গাড়ি যায়, 12 চাকা, 18 চাকা, 14 চাকা পর্যন্ত যায়। ডাম্পার তো রোজ দিনেই চলে। স্থানীয়দের দাবি, রাস্তার কাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। তার উপর ভারী গাড়ি চলাচল করে নিয়ম করে, ফল চোখের সামনে। এই বেহাল অবস্থা কতদিন থেকে? বহুদিন থেকে। তাদের আমলে, টিএমসির আমলে তারা করতে পারে না, আমরা করে দিই। রাস্তা সংস্কার নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন বারঘড়িয়ার বাসিন্দারা। দাবি একটাই, দুর্ভোগ থেকে মুক্তির পথ করে দিক সরকার। অসীম বেরা ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।